হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে জানবো। টপিকসটার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। আমাদের চারপাশে যা কিছু আছে, বই, পানি, বাতাস, সবই পদার্থ। কিন্তু তোমরা কি জানো পদার্থের বিভিন্ন অবস্থা আছে? চাপ কিভাবে কাজ করে আজ আমরা খুব সহজভাবে পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কে জানবো। পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকে। এক হচ্ছে সলিড বা কঠিন, দুই হচ্ছে তরল বা লিকুইড, অ্যান্ড তিন নম্বর হচ্ছে গ্যাস। তাহলে কঠিন পদার্থের আকার ও আয়তন কিন্তু নির্দিষ্ট থাকে, অণুগুলো খুব কাছাকাছি থাকে। উদাহরণ যেমন দেখো বই, টেবিল, পাথর। এরপরে আসে আমরা তরল বা লিকুইড। এখানে কি আয়তন কিন্তু নির্দিষ্ট, কিন্তু আকার নির্দিষ্ট না। যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। এক্সাম্পল হিসেবে দেখো দুধ, পানি, তেল। এরপরে আসি আমরা গ্যাস বা লিকুইড। গ্যাসের আয়তন ও আকার কোনোটাই নির্দিষ্ট না, অণুগুলো অনেক দূরে সরে থাকে। উদাহরণ দেখো বাতাস, অক্সিজেন। তাহলে আমরা খুব সহজভাবে এভাবে মনে রাখতে পারবো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, আর তরলের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নয়, আর গ্যাসের ক্ষেত্রে আকার ও আয়তের কোনোটাই নির্দিষ্ট নয়। এখন আমরা জানবো প্রেশার বা চাপ সম্পর্কে। চাপ হলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রয়োগকৃত বল। এই চাপের একটি সূত্র আছে, সূত্রটা হচ্ছে P = F ডিভাইডেড বাই A, যেখানে P ফর প্রেশার, প্রেশার মিন চাপ, অ্যান্ড F ফর ফোর্স, দ্যাট মিনস বল, অ্যান্ড A ফর এরিয়া, দ্যাট মিনস ক্ষেত্রফল। এই চাপের এসআই একক আছে, এসআই এককটার নাম হচ্ছে প্যাসকেল, এবং 1 প্যাসকেল = 1 নিউটন পার মিটার স্কোয়ার। চাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে। চাপ সবসময় পৃষ্ঠের উপর লম্ব হবে বা পারপেন্ডিকুলার হিসেবে কাজ করে। ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হবে। একই বল হলেও ক্ষেত্রফল পরিবর্তনে চাপের পরিবর্তন হয়। চাপ শুধু কঠিন বস্তুর ক্ষেত্রে নয়, তরল ও গ্যাসের ক্ষেত্রেও চাপ কাজ করে। যেরকম তরলের ক্ষেত্রে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। উদাহরণ হিসেবে দেখো পানির নিচে যত গভীরে যাবে তত বেশি চাপ অনুভব করে। এরপরে হচ্ছে বায়ুচাপ বা অ্যাটমসফেরিক প্রেশার। আমাদের চারপাশে বায়ু চাপ প্রয়োগ করে, যাকে বলা হয় অ্যাটমসফেরিক প্রেশার। উদাহরণ হিসেবে দেখি আমরা যে এটা আমরা সরাসরি বুঝতে পারি না, কারণ শরীরের ভিতর থেকেও আমাদের সমান চাপ দেয়। আরেকটা এক্সাম্পল, স্ট্র দিয়ে পানি খাওয়া। বায়ুচাপের কারণে কিন্তু এটা পসিবল হয়। আমাদের দৈনন্দিন জীবনে চাপে অনেকগুলো ব্যবহার আছে। নাম্বার 1 যেমন দেখো ধারালো ছুরি। ধারালো ছুরির ক্ষেত্রফল কম, তাই একই বল প্রয়োগ করলে চাপ বেশি হয়, এজন্য সহজে কাটা যায়। নাম্বার 2 দেখো আমরা ইঞ্জেকশনের সুচ। সরু সুচ হওয়ার কারণে কম জায়গায় বেশি চাপ পড়ে, তাই সহজে শরীরে ঢুকে যায়। উটের পা এর ক্ষেত্রফল বেশি, তাই বালির ওপর চাপ কম পড়ে এবং উট বালিতে ডুবে যায় না। ট্রাক বা বাসের চাকা চওড়া হয়, কারণ চওড়া যত বেশি হবে ক্ষেত্রফল তত বেশি হয়, তাই রাস্তায় চাপ কম পড়ে। এরপরে আসি এতে হাই হিল জুতো। হাই হিল জুতোর ক্ষেত্রফল কম, তাই মাটিতে চাপ বেশি পড়ে এবং সহজে মাটিতে ঢুকে যায়। এই সব জায়গাতেই চাপের ধারণা ব্যবহার করা হয়। আজ আমরা তাহলে কি কি শিখলাম? পদার্থের হচ্ছে তিনটি অবস্থা, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, এবং একটা হচ্ছে গ্যাস। আর চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর বল। আর কম ক্ষেত্রফল হলে বেশি চাপ হবে এবং বেশি ক্ষেত্রফল হলে কম চাপ হবে। আসলে বিজ্ঞান বুঝে পড়লে খুব সহজ এবং মজার। এরকম মজার এবং সহজ ভিডিও পেতে চাইলে আমাদের পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা, ভিডিও যাতে হারিয়ে না যায় সেজন্য তোমার ভিডিওটাকে সেভ করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।